আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একই সঙ্গে দেখছি যে সারা দেশে জনগণের টাকায় যে কমিউনিটি ক্লিনিক গুলো তৈরি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার অর্থাৎ 5 তারিখের পর আমরা দেখছি যে সেই ক্লিনিক গুলো মানে স্থবিরতা দেখা দিয়েছে, সেখানে ঔষধ পড়ছে না ঠিক মতো এবং সেটির তদারকি আসলে নেই। এই কমিউনিটি ক্লিনিক রক্ষায় আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা, দুইটা পয়েন্টে আপনি আশা করছি জবাব দেবেন। ইতিমধ্যে যেটা বললাম যে আরো বেটার সমন্বয়ের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছি এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি, ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আর 5 আগস্টের পরে অনেকগুলো ক্ষেত্রেই আসলে স্থবিরতা দেখা দিয়েছিল। আমরা ইতিমধ্যেই সেই জায়গাগুলোতে উন্নতি করতে পেরেছি এবং আরও আমরা কাজ করে যাচ্ছি। এবং চিকিৎসার বিষয়ে যেটা আমি যতদূর জানি, নূরজাহান আপার তিনি ক্যান্সারে আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা, হসপিটালটা চেঞ্জ করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশনস আছে, আপনারা এটা অবগত আছেন। তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই পলিসি মেকিংয়ের জায়গায় থাকেন এবং সামনেও আসবেন, দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম, সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে। ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি, তবে এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন অনেক ডাইভার্স। এখানে আমাদের জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা সব কিছুর একসাথে করতে হচ্ছে এবং আমি এই বিষয়ে আহ্বান জানাবো নগরবাসীকে, বিশেষ করে এই যেই কারণগুলোতে ডেঙ্গু ছড়ায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতা করছি। টিভিগুলোতে আপনারা জানেন অ্যাড যাচ্ছে, এই বিষয়গুলো একটু ফলো করা এবং এই সচেতনতার যে দিকগুলো সেগুলো মেনে চলা, যাতে করে ডেঙ্গুর প্রজনন, এডিস মশার প্রজননটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ডেঙ্গুর প্রকোপটা নিয়ন্ত্রণে আনতে পারি। তবে এক্ষেত্রে আমাদের যেই এক্সিস্টিং স্বাস্থ্য ব্যবস্থা হঠাৎ করে এরকম যে ডেঙ্গুর সময়টা আসলে একবারে যে চাপটা বাড়ে, সেটা অনেক সময় আপনারা জানেন যে নিয়ন্ত্রণ করা বা মেনটেন করাটা কঠিন হয়ে যায়। তবে এক্ষেত্রে আমরা সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে। প্রথমত আমাদের যেই কার্যপরিধি স্থানীয় সরকার বিভাগের, সেটা প্রাথমিক স্বাস্থ্য পর্যায় পর্যন্ত, আর বাকিটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আপনারা জানেন। তবে আমরা যখন প্রথমে দায়িত্ব গ্রহণ করার পরেই বিভিন্ন জায়গায় সফরে যাই, আমি দেখতে পাই যে অনেকগুলো হসপিটালে আমাদের আছে যেখানে আসলে যথেষ্ট জনবল নেই, ডাক্তার নেই, নার্সের অপর্যাপ্ততা আছে, এটা আমাদের একটা সমস্যা। তো তখন থেকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়েরও যথেষ্ট জনবলের ঘাটতি আছে এবং ডাক্তারদের একটা ঘাটতি আছে। সেই সমস্যার সমাধান কল্পেই আমাদের ক্যাবিনেটের একটা সিদ্ধান্তের ভিত্তিতে একটা স্পেশাল বিসিএসের মাধ্যমে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। আশা করি এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন হলে আমাদের বড় পরিসরে এই সমস্যাটার একটা সমাধান হবে। তবে আপনারা এটাও জানেন যে অনেকেই সুযোগ সুবিধার কারণে আর অনেক ডাক্তারই পোস্টিং দিলেও এই প্রান্তিক জায়গাগুলোতে হয়তো যেতে চান না। সেক্ষেত্রে আরও কী ধরনের ইনসেন্টিভ তাদেরকে দেয়া যায়, আরও কী ধরনের সুযোগ সুবিধার করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি, যাতে করে ডাক্তাররা সেখানে কাজ করতে উদ্বুদ্ধ হন এবং প্রান্তিক হাসপাতালগুলো যেগুলো আমরা করছি সেগুলো যথাযথভাবে এবং এফিসিয়েন্টলি রান করে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ একসাথে কাজ করছে। এটার বিষয়ে আমাদের পিএসসি কাজ করবে এবং তাদের শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের
সচিব, গেস্ট অফ অনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মিস্টার হোয়ন জিয়ং, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় নবনির্মিত 3টি নগর মাতৃসদন এবং 8টি নগর স্বাস্থ্যকেন্দ্রের ভবন উদ্বোধন হতে যাচ্ছে। এসব ভবন কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং এটি নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা জানি শহরের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আইন অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগ সেই দায়িত্বকে আরও কার্যকরভাবে পালনের লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আমাদের লক্ষ্য স্পষ্ট, শহরের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নবজাতক ও শিশুরা যেন কোনোভাবেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। বর্তমানে 11টি সিটি কর্পোরেশন ও 18টি পৌরসভায় এই প্রকল্পের কার্যক্রম চলছে। মোট 45টি পার্টনারশিপ এলাকায় 45টি নগর মাতৃসদন, 167টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং 334টি স্যাটেলাইট কেন্দ্র পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি সহ মোট 17 ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সেবা প্রদানের অন্যতম বৈশিষ্ট্য হলো দরিদ্র জনগোষ্ঠীর 30% মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা। এছাড়া সাধারণ নাগরিকরাও স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের জনবল সহ এই হসপিটালগুলো পরিচালনা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আদার স্টেক হোল্ডারদের সহযোগিতা এবং সমন্বয়ের প্রয়োজন হয়। সেই সমন্বয়টা আরও ভালোভাবে করার জন্য ইতিমধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একাধিকবার আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু জনবল সংকট রয়েছে। স্পেশাল বিসিএসের মাধ্যমে ডাক্তার নিয়োগ দেওয়া সহ আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়ে আপনারা অবগত আছেন। আশা করি এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে আমাদের যে জনবল সংকট সেটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের সমন্বয়টা আরও ভালো হবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে আমরা আরও এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি রান করতে পারবো, যাতে করে জনগণের যে উদ্দেশ্য সাধনের জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেটা সফলভাবে সাধন করা সম্ভব হয়। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় এই প্রকল্প নগর স্বাস্থ্যসেবায় এক অনন্য নজির স্থাপন করেছে। এডিবির পূর্ববর্তী অর্থায়ন শেষ হওয়ার পর 2025 সালের 1 জুলাই থেকে স্থানীয় সরকার বিভাগ নিজস্বভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে। এটি ইতিমধ্যেই নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে আমরা সবাই জানি স্বাস্থ্যসেবা এমন একটি ক্ষেত্র যেখানে ধারাবাহিকতা, সম্প্রসারণ ও টেকসই উন্নয়ন অপরিহার্য। তাই এই কার্যক্রমকে আরও শক্তিশালী, দ্রুততর এবং সম্প্রসারিত করতে নতুন পর্বের জন্য দ্রুত অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে আমি আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার মিস্টার হোয়ন জিয়ংয়ের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এই প্রকল্পের নতুন ধাপ দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করে আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। To Mr. Hoyun Jeong, I cordially request your support in facilitating the necessary financing for the swift implementation of the next phase of this project. I firmly believe that the Asian Development Bank's assistance will have a lasting and meaningful impact, enhancing urban healthcare services and ensuring equitable care for unprivileged communities. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানেন এলজিইডির মাধ্যমে ডিপোজিট পদ্ধতিতে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 2টি সিটি কর্পোরেশন এবং 6টি পৌরসভায় 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আমি আশা করছি এই নতুন কেন্দ্রগুলো স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও দ্রুত, কার্যকর ও জনগণমুখী করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো নগরবাসীর স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি আমাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তবে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এটি আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আজকের অনুষ্ঠান সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এছাড়া নবনির্মিত এসব ভবনের নির্মাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি নবনির্মিত 3টি নগর মাতৃসদন ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্রের ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান বক্তব্য।